কথায় এবং অভিনয়ে তোমরা এনজয় করবে মাই ওন ট্রু ফ্যামিলি, এবং এর পাশাপাশি থাকবে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং তার আনসারিং। অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স থেকে যেভাবে তুলে নাও সেভাবে আজকেও তোমরা তুলে নেবে। ভিডিও শুরুর পূর্বে একটা অনুরোধ, তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কবিতার শুরুতে দেখতে পাই একটা হিউম্যান চাইল্ড, আসলে প্র্যাকটিক্যালি এ গ্রোন আপ হিউম্যান বিং, সে ক্রিপিং করে হামাগুড়ি দিয়ে ওক গাছের জঙ্গলে, এই যে ওক গাছের জঙ্গল দেখতে পাচ্ছ, এই ওক গাছের জঙ্গলে প্রবেশ করছে। অ্যান্ড হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, এবং সে কি করছে, একটা পুরুষ হরিণ খোঁজ করছে। ঠিক ওই পয়েন্টে একটা বৃদ্ধা মহিলার সাথে তার এনকাউন্টার হয়, মানে তার সাথে সাডেন মিট হয়, হঠাৎ করে সে দেখতে পায়। তো এই বৃদ্ধা মহিলাকে practically this old woman is a representative character of nature. That means she is telling the human being something on behalf of nature. প্রকৃতির পক্ষ থেকে সে মানুষকে কিছু বলছে। এই বৃদ্ধা মহিলার হাত ধরেই আমরা এই ওক গাছের বিশ্বে প্রবেশ করি অথবা নেচারের জগতে প্রবেশ করি। কিভাবে সেটা হলো তোমরা অ্যাক্টিং এর মাধ্যমে সেটা আজকে দেখতে পাবে। মানুষের বাচ্চা নাকি, আয় 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 আয়, দেখবি দেখবি আমার এই ঝুলির মধ্যে কি আছে, আমার এই ব্যাগের মধ্যে কি আছে, আয় 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 দেখবি, আয় আয় আয়। এটা শোনার পরে সেই বাচ্চাটা চমকে গেছে। তো চমকে যাওয়ার সাথে সাথে সে ভয় পেয়ে বুড়িটার দিকে আস্তে 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 এগিয়ে আসছে। And when she opened her bag a little, যখন সে তার ব্যাগটা একটুখানি খুললো, the human child got scared for the second time. দ্বিতীয়বারের জন্য সে চমকে গেল, ভয় পেয়ে গেল, কারণ বাচ্চাটি সেই ব্যাগের মধ্যে একটা অলৌকিক দৃশ্য দেখতে পেল। That means a freezing effect fell upon the human child. ওই যে ছোট্ট বাচ্চা, ওর উপরে একটা চমকানো প্রভাব সেটা পড়লো। যখন ব্যাগটা খুললো, খোলার পরে তো ও অবাক হয়ে গেছে। ও দেখে কি ওক গাছের পুরো জগৎ এরকম, পুরো ওক ট্রাইবস তারা ওকে ঘিরে রেখেছে এবং একটা খুঁটির সাথে ওকে এভাবে বেঁধে রেখেছে। আর ও তো ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার সাথে সাথে, তোমরা কারা, আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন, তোমরা কারা, তোমরা কারা, আমাদের জিজ্ঞাসা করছে আমরা কারা, আমরা ওক গাছ, তোর নিজের ফ্যামিলির লোক। এখন আমাদের চিনতে পারছে না, বলছে আমরা কারা, উই আর ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরা ওক গাছ এবং তোর নিজের পরিবারের লোক। জিজ্ঞাসা করছে আমরা কারা। এখানেই একটা ব্যাপার আছে, কি সেটা, উই দ্য হিউম্যান বিংস আর বর্ন ফ্রম দ্য ওম্ব অফ নেচার। আমরা এই মানুষেরা, মনুষ্য, তারা প্রকৃতির গর্ভ থেকে জন্ম নিয়েছি। দ্য হিউম্যান বিংস হ্যাড এ ডিপ রিলেশনশিপ নেচার ফ্রম দ্য ভেরি অনসেট অফ ক্রিয়েশন। সৃষ্টির প্রথম লগ্ন থেকে এই মানুষের সাথে এই প্রকৃতির একটা আত্মার আত্মীয় নিবিড় সম্পর্ক ছিল। সামহাউ উই ফরগট দ্যাট রিলেশনশিপ, দ্যাট সুইট রিলেশনশিপ। আমরা সেই মধুর সম্পর্কটি এক প্রকার ভুলে গেছি। উই হ্যাভ অলরেডি ফরগটেন that everything we use or consume from the very moment we wake up in the morning to the moment we go to sleep has a direct or indirect connection with nature, and we cannot imagine our existence without nature. আমরা আমাদের এই বেঁচে থাকা বা টিকে থাকা, আমাদের অস্তিত্ব প্রকৃতি ছাড়া ভাবতেই পারি না। প্রকৃতি নেই আর আমরা বেঁচে আছি, এটা কোনোভাবেই আমরা ভাবতে পারি না। The most ridiculous and surprising thing is that, like reckless and stupid people, we have no sense of killing that very thing that sustains our lives. আমাদের কোনো অনুভূতি নেই সেই সমস্ত জিনিস হত্যা করার ব্যাপারে যেটা আমাদের জীবনকে ধরে রাখে, হোল্ড করে রাখে, সাস্টেইন করে। আর সেটা কেমন জীবন? দ্য জেনারেস গিফট অফ নেচার। প্রকৃতির অকৃপণ দান এই আমাদের জীবন। যে প্রকৃতির অকৃপণ দান আমাদের এই জীবন, সেই প্রকৃতিকে আমরা হত্যা করি প্রতি মুহূর্তে। এর আউটকামটা কি আছে, ফলাফলটা কি? সিন্স উই কন্টিনিউ টু ডিস্ট্রয় দ্য নেচার ইনডিসক্রিমিনেটলি, যেহেতু আমরা নির্বিচারে এই প্রকৃতিকে হত্যা করি, ধ্বংস করি, প্র্যাকটিক্যালি উই আর হ্যাসেনিং আওয়ার ওন ডিস্ট্রাকশন। আমরা ত্বরান্বিত করছি আমাদের নিজেদের ধ্বংসযজ্ঞকে। তার মানে 10 দিন পরে মরতাম, এখন 1 দিন পরে মরবো। উই আর হ্যাসেনিং আওয়ার ওন ডেথ, আওয়ার ওন ডিস্ট্রাকশন। আর তাই তো কবিতায় বলেছেন টেড হিউজেস,
আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। যদি তুই এখন প্রতিজ্ঞা না করিস তুই তাহলে মরছিস। এই যে ইউ আর গোয়িং টু ডাই, এটা নিয়ার ফিউচার, তার জন্য এভাবে লেখা হয়েছে ইউ আর গোয়িং টু ডাই। তাই ওক ট্রাইবদের যখন সেই মানব শিশু জিজ্ঞাসা করে তোমরা কারা, তোমরা কে, এরকম বাধা অবস্থায় আছে, তোমরা কে, তোমরা কারা, আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন, তোমরা কারা, আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন, তখন তারা পরিচয় দেয় উই আর ওক্রিস অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরা ওক গাছ এবং তোর নিজের পরিবারের লোক। তখন ওক ট্রাইবস এবং ওক গাছেরা তাদের ব্যথা বেদনার কথা সেই মানব শিশুটিকে বলে। কি বলে? উই আর চপ ডাউন, আমাদেরকে কুচো করে কাটা হয়, উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, ভেঙে ফেলা হয়, বাট ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তুই এতটাই নির্লজ্জ, বেহায়া, বেশরম, একটা চোখের পলকও ফেলিসনি, অথচ আমরা তোর নিজের পরিবারের লোক, কি আমাদের আপন বলে মনে হয় না? না, আমাদের এই হত্যাযজ্ঞ, ধ্বংস, নির্লজ্জের মতো, বেহার মতো তাকিয়ে তাকিয়ে দেখেছিস। তখন হয়তো মানব শিশুটি বলে আমার আমার খুব খারাপ, আমার খুব অন্যায় হয়ে গেছে, আমি আর এহেন কাজ করব না, আর এভাবে নির্বিচারে তোমাদের ধ্বংসযজ্ঞ আমরা দেখব না। তখন ওক গাছেরা বলে wherever you see an oak tree felled, swear now, এখন দিব্যি দে, শপথ নে, you will plan to, তুই দুটো গাছ লাগাবি। আমি দুটো গাছ লাগাবো, আমি সবাইকে এই কথা বলবো, হ্যাঁ, যখনই দেখবে কোনো গাছের পতন তখন তোমরা আরো গাছ লাগাও, দুটো করে সবাই গাছ লাগাও, এই কথা আমি সব জায়গায় সর্বত্র আমি স্প্রেড করে দেবো, ছড়িয়ে দেবো। তখন ওক ট্রাইবসরা আরো সাবধান বাণী শোনায় আনলেস ইউ সোয়ার, যদি তুই দিব্যি না দিস, দ্য ব্ল্যাক ওক বার্ক, এই ওক গাছের যে কালো বাকল, রিঙ্কেলি ওভার, তোকে জাপটে ধরবে, পেঁচিয়ে ধরবে, অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং ওই ওক গাছের মধ্যে তোকে কবর দেবে, হোয়ার উই আর বর্ন, হোয়ার ইউ আর বর্ন, যেখান থেকে তুই জন্মগ্রহণ করেছিলিস, বাট নেভার গ্রিউ আপ, কিন্তু কখনো বেড়ে উঠলি না। আর এটাই ছিল হিউম্যান চাইল্ডের স্বপ্ন, অ্যান্ড দিস ওয়াজ দ্য ড্রিম বিনিথ দ্য বাউস, এবং এটাই ছিল এই ওক গাছের নিচে দাঁড়িয়ে স্বপ্ন। কেমন স্বপ্ন? খুব সুন্দর একটা স্বপ্ন, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, সেই স্বপ্ন যেটা আমাকে পরিবর্তিত করলো। অ্যান্ড হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, এবং যখন আমি এই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কম্প্যারি, যখন মানুষের সঙ্গে গেলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল সেই মনুষ্যের বাচ্চার মতো, আমার হাঁটাটা ছিল সেই মানুষের বাচ্চার মতোই হাঁটা, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় হয়ে গেল বৃক্ষের হৃদয়। দ্যাট মিনস আই গট ফুললি ট্রান্সফর্মড ইনওয়ার্ডলি, অ্যাভেরিং দ্য ট্রু হার্ট অফ নেচার, আমি ভিতর থেকে পুরোপুরি পরিবর্তিত হলাম প্রকৃতির হৃদয় গ্রহণ করে। এখন প্রকৃতি আমার কাছে আপন, আমাদের কাছে আপন। এই জন্য বলা হয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, আমার সত্যিকারের পরিবার। এই নেচার, এই বৃক্ষ, এই প্রকৃতি আমাদের সত্যিকারের পরিবার। তো আউটওয়ার্ডলি, বাহ্যিক দিক থেকে আমাকে দেখতে হিউম্যান বিং এর মতো মনে হলেও অন্তর থেকে আমি প্রকৃতি হয়ে উঠলাম, সেই রবীন্দ্রনাথ ট্যাগোরের সেই লাইনটির মতো, মাঘ মাসের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় স্পর্শ লাগে বলাইয়ের মধ্যে। এভাবে লাইনটি হয়তো বা দেয়া ছিল, অনেকদিন আগে পড়া, হয়তো আই মে বি রং, একটু ভুল হতে পারে। বলাইকে যেমন রবীন্দ্রনাথ ট্যাগোর প্রকৃতির একটা স্মারক রূপে আমাদের কাছে প্রেজেন্ট করেছে, আমরাও ঠিক তেমনি এই কবিতার অন্তে শেষে প্রকৃতির স্মারক হয়ে উঠি। আমরাই প্রকৃতি, প্রকৃতিই হলো আমরা, আমরাই হলাম প্রকৃতি। এই ছিল কথায় ও অভিনয়ে মাই ওন ট্রু ফ্যামিলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, শুধু তোমাদেরই জন্য।